শুনতেছি, মাথায় পাগড়ি ওঠে নাই, বোঝা গেল আমি এই ব্রতার উপদেশ গ্রহণ করার নিয়তে শুনি নাই। হুজুর ওয়াজ করতেছে, বছরকে বছর আমি হুজুরের ওয়াজ শুনতেছি, আমার মুখের মধ্যে দাড়ি আসে নাই, অর্থ হলো আমি উপদেশ গ্রহণ করার নিয়তে বসি নাই। আমি হুজুরের ওয়াজ বছরকে বছর শুনতেছি, বাসার থেকে এখনো টিভি বাহির করতে পারি নাই, অর্থ হলো আমি হুজুরের ওয়াজটা আমি নসিহতার উপদেশের জন্য শুনি নাই। আমার মেয়ে বিবিকে বেপর্দায় চালাইতেছি, এখনো মসজিদে ঠিকই নামাজ পড়তেছি, তাফসিরে ঠিকই বসতেছি, ওয়াজ কিন্তু ঠিকই শুনতেছি, ইউটিউব থেকে বড় বড় হুজুরদের ওয়াজ শুনি, কিন্তু আমার বিবি মেয়েকে এখনো পর্দায় চালাইতে পারলাম না, অর্থ হলো আমি উপদেশ গ্রহণ করার নিয়তে শুনি নাই। জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। উপদেশ গ্রহণ করতে হবে মুসলমান, শুধু এটা আপনার জন্য বলা না, এটা আমার জন্য বলা। আমি শুধু আপনাদের জন্য বলবো না, আমি আমার জন্য বলবো, তখন আপনাদের মধ্যে আসর করবে। আপনারা শুধুমাত্র হুজুরের ভুল ধরার জন্য বসবেন না, বরং উপদেশ গ্রহণ করার নিয়তে শুনবেন। আমি কিছু নিয়ে যাব এজন্য শুনবেন, তাহলে ফায়দা হবে, উপকার হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। কি বলছে? আমার মাল, আমার সম্পদ, এগুলো আমার তো কোনো কাজে আসলো না, সব তো শেষ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه. صدق الله مولانا العظيم.
وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم. রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ফজল করম যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে আমাদেরকে কুরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আফসোস যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এটা না জানতাম যে আমার হিসাব আছে, আমার হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস যদি আমার মৃত্যুই আমার জন্য শেষ হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার সম্পদ আমার এখানে কোনো উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব শেষ হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলা হবে ধরো তাকে, ফাগুল্লু, তাকে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে তাকে ৭০ গজ শিকলের দ্বারা ফাসলুকু, তাকে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এদের অপরাধ কি? এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেনি। ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে তো ফকির মিসকিনকে দেয়নি, অন্য কেউ দিবে তাকে উদ্বুদ্ধও করেনি। এ কারণেই তাদের এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার পরে একদল মানুষকে ডান হাতে আমলনামা দিবেন, আর একদল মানুষকে বাম হাতে আমলনামা দিবেন। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা খুশিতে বাকবাক,
ঘুরে ঘুরে মানুষদেরকে বলবে, দেখো দেখো আমার আমলনামা দেখো। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা আফসোসে বলতে থাকবে, আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে দুই গ্রুপ। এক গ্রুপ যাদের ডান হাতে আমলনামা আছে, ডানপন্থী, আরেক দলের বাম হাতে আমলনামা, অর্থ কি বামপন্থী। একদল ডানপন্থী, একদল বামপন্থী। গত সপ্তাহে বলেছিলাম যে বামের তুলনায় ডানের ফজিলত বেশি। আমরা হাদিস শুনেছি না গত সপ্তাহে? আমরা কি বুঝলাম? বামের ফজিলত বেশি না ডানের ফজিলত বেশি? ডানের ফজিলত বেশি। তাইলে আপনি চিন্তা করে দেখুন, কিয়ামতের ময়দানে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডানপন্থী, এরা কেমন হবে? ফজিলত বেশি না? আর বামপন্থী শেষ। বামের ফজিলত আছে? তাহলে ডানপন্থী, ডানের ফজিলত বেশি, ডান ফজিলতওয়ালা। এই জন্য আমরা এমনিতেই বুঝতে পারি ডান হাতে যার আমলনামা আসবে সে কিয়ামতের ময়দানে কামিয়াব, আর যার বাম হাতে আমলনামা আসবে সে একদম সব শেষ। মানে কিয়ামতের ময়দানে যে ধরা খেয়ে যাইব, কিয়ামতের ময়দানে যে বিপদে পড়বে, ওই লোকটার মতো হতভাগা আর কেউ থাকবে না। এই জন্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করা, রব দয়া করে মেহেরবানি করে ডান হাতে আমলনামা দিয়ে ডানপন্থীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন দয়া করে। ডানপন্থীদের অন্তর্ভুক্ত হওয়ার মতো আমল আমাদের কাছে নাই। আপনি দয়া করে না করলে উপায় নাই মালিক, দয়া করে আমাদেরকে ডানপন্থীদের মধ্যে শামিল করবেন। তো গত সপ্তাহে ডানপন্থীদের আলোচনা হয়েছে, বামপন্থীদেরও কিছু আলোচনা হয়েছে। তো আজকে বামপন্থীদের আলোচনার মধ্যেই একটা হলো ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলবে যে আফসোস যদি আমাকে আমলনামা না দেয়া হতো। সূরা নাবার শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে কিয়ামতের ময়দানে, আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হইতাম, আফসোস আমি যদি মাটি হইতাম। যেই মাটির কোনো সুর নাই, যেই মাটির কোনো জ্ঞান নাই, যে মাটির কোনো বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, এর কাজ আছে? যার জ্ঞান, পাগলের কোনো কাজ আছে নাকি? পাগলের সমাজে কোনো কাজ আছে? এই জন্য কেউ যদি কোনো জ্ঞানে ধরে না এমন কোনো কাজ করে, জ্ঞানী মানুষ, এরপরে আমরা কই জ্ঞান বুদ্ধি মনে হয় মোটেও নেই, হাঁটুত নাই গেছে মনে হয়। বলিনি এই কথা? জ্ঞান বুদ্ধি মনে হয় লোপ পাইয়া গেছে, জ্ঞান বুদ্ধি মনে হয় মাথাতে হাঁটুতে নেমে গেছে, আমরা বলি না? অর্থ কি, জ্ঞানী মানুষ যদিও জ্ঞানের কাজ না করে তাহলে আমরা এটা অভিশাপ মনে করি। তাহলে বোঝা গেল কিছু মানুষ জ্ঞান নাই, পাগল, এই মানুষগুলোর কোনো দায়িত্ব নেই। কিয়ামতের ময়দানে তারা বলবে আমরা যদি মাটি হইতাম। মাটির যেমন বুদ্ধি নাই, বুদ্ধি না থাকার কারণে দুনিয়াতে এদের কোনো কাজ নাই, আখিরাতে কোনো বিচার নাই। আমাকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছিল, আমি জ্ঞান বুদ্ধি কাজে লাগাই নাই, এখন কি পরিমাণ ধরা খাইতেছি। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। এরপরে বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি আমার হিসাব সম্পর্কে না জানানো হতো, আমি যদি নাই জানতাম আমার হিসাব সম্পর্কে, সব যদি শেষ হয়ে যাইতো, কিন্তু তাদের এই আফসোস কি কাজে লাগবে? যদি কয় মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাবে, ওই আফসোস আর তখন কাজে লাগবে না। এরপরে বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হইতো। অথচ কাফেররা দুনিয়াতে মৃত্যুকে ভয় পায়, মৃত্যুবরণ করতে ভয় পায় না? হযরতে কাতাদা, বিশিষ্ট তাফসীরকারক কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চিন্তা করো কিয়ামতের ময়দানে যাওয়ার পরে এই কাফেররা বলবে যে যদি আমার মৃত্যুই শেষ হইতো তাহলে কতই না ভালো হইতো।
যেই কাফেররা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুকে ভয় পেত, এখন মৃত্যুকেই তারা সহজ মনে করছে। অর্থ হলো কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা মৃত্যুর চাইতেও ভয়ানক হবে। বিশিষ্ট তাফসীর কারক কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। আমার মৃত্যুটাই যদি আমার শেষ হইতো। কাফেরের এই কথার দ্বারা এই কথা বোঝা যায় যে কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা মৃত্যুর যে কঠিন যন্ত্রণা এর চাইতেও বেশি হবে। এজন্য সে বলবে আগেরটাই না ভালো ছিল, আগেরটাই না, মৃত্যুটাই না ভালো ছিল। অথচ এই কাফের এখন মরতে চায়। অর্থ কি? অর্থ হলো এরা প্রথম থেকেই মৃত্যুকে ভয় পাইতেছে, মৃত্যু বরণ করতে চাইতেছে না। মৃত্যু কষ্ট, এটা যেমন তোরা হাসিতে নিতে পারছিস না, কষ্ট হইতেছে, ঠিক কিয়ামতের ময়দানের মধ্যে প্রত্যেকটা ঘাঁটি এভাবে কষ্টে কষ্টেই যাবে। মুমিন মৃত্যুবরণ করবে হাসিতে খুশিতে। এখান থেকে হাসি খুশি শুরু, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা ঘাঁটি হাসিতে হাসিতে জান্নাতে। কাফেরের প্রথম থেকেই বেরাজি শুরু, কষ্ট শুরু, অনীহা শুরু, মৃত্যু থেকে অনীহা শুরু, জাহান্নাম পর্যন্ত অনীহা চলতেই থাকে। মুমিন মৃত্যু থেকে খুশি আর আনন্দ শুরু, জান্নাত পর্যন্ত খুশি চলতেই থাকবে। হযরতে রেবিঈ ইবনে খারাস রাহমাতুল্লাহ আলাইহি আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি হাসেন না কেন? আপনি কেন হাসেন না? আপনাকে বেজার, সব সময় বেজার দেখা যায়, চুপচাপ থাকেন। বলে, বাবা আমি যে হাসবো আমি এ কথা জানি না আমি জান্নাতি না জাহান্নামী। আমি যদি জানতাম জান্নাতি তাহলে আমি হাসতাম, কিন্তু আমি তো জানি না জান্নাতি না জাহান্নামী। তাকে যারা গোসল দিছে তারা বলেন যে ওই লোকটাকে যখন গোসল দেই রেবিঈ ইবনে খারাসকে, দেখলাম ওই লোকটা তার চেহারা দেখে মনে হয় খিলখিল করে হাসতেছে। অর্থ কি? মৃত্যু হাসি দিয়া শুরু হয়েছে, জান্নাত পর্যন্ত হাসতেই থাকবে। নিশানে মর দে মুমিন বাত গুয়াম, নিশানে মর দে মুমিন বাত গুয়াম, চুমুর গায়াত তাবাসসুম বার লবে উস, চুমুর গায়াত তাবাসসুম বার লবে উস। মুমিনের হাসি খুশি দিয়া মৃত্যু শুরু, জান্নাত পর্যন্ত হাসতে হাসতে চলে যাবে। কাফের মুখের কালো অনীহা দিয়া, কষ্ট দিয়া মৃত্যু শুরু, জাহান্নাম পর্যন্ত প্রত্যেকটা ঘাঁটি কষ্টে কষ্টেই যাবে। নিশানে মর দে মুমিন বাত গুয়াম, চুমুর গায়াত তাবাসসুম বার লবে উস। হাসতে হাসতে যাওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যাতে হাসতে হাসতে যাইতে পারি এমন কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। তাহলে কাফেররা কি বলবে? ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, যদি আমার মৃত্যুটাই আমার শেষ হইতো কতই না ভালো হইতো। এরপরে বলে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমার মাল আমার সম্পদ, ধন সম্পদ কোনো কাজে আসলো না। আপনারা সূরা কালামের মধ্যে শুনেছেন ওয়ালিদ ইবনে মুগীরা, সে গর্ব করে বলেছিল আনকানা দা মালি ওয়া বানিন, টেনশন কি, আমার ছেলে সন্তান আছে বেশি, আমার মাল সম্পদ আছে, টেনশনের কি? যেই জায়গায় যাব ওই জায়গায় ঢাল হিসেবে তো পোলাপান আছেই, আর টাকা পয়সা লাগলে তো তাও আছে। কিন্তু পরিস্থিতিটা কি হয়েছে? ওয়ালিদ ইবনে মুগীরা তার মাল, তার সম্পদ, তার ছেলে সন্তান তাকে কি আযাব থেকে বাঁচাইতে পারবে? জি। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মাল জমা করে, মাল জমা করে যাকাত দেয় না, কেবল জমা করতেছে, কুরবানি ফরজ ওয়াজিব হয়েছে কুরবানি দেয় না, টাকা জমা করতেছে, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, টাকা জমা করতেছে। সে যদি গরিবকে দেয়
তাহলে তার সম্পদ থেকে কমবে না। আর তার এত পরিমাণ সম্পদ আছে, গরিবকে দিলে সমস্যাও নাই, তার জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কোনো মানুষ খাইতে পায় না, সে নিজে কি পরিমাণ খায় আর টাকা কেবল ব্যাংকে জমায়, আরেকজনকে দেয় না। মাল সম্পদ কেবল জমাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করতেছে তার এই ধন সম্পদ, তার এই টাকা পয়সা, এগুলো সব তাকে চিরস্থায়ীর জন্য খুশির মধ্যে রেখে দিবে। এটা কি সম্ভব? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সব সময়ের জন্য তাকে খুশিতে রাখবে। রেখেছে? কারো টাকা পয়সা কোটি 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 টাকার মালিক, শুধুমাত্র লাউ খায়া জিন্দিগি যাপন করে, এছাড়া কোনো কিছু খাওয়ার সুযোগ নেই। আসেনি? আছে। এই জন্য টাকা পয়সা মানুষদেরকে শান্তি দিতে। এরপরে আখিরাতে কিয়ামতের ময়দানে এই যে আবু লাহাব কোটি কোটি টাকার মালিক ছিল, আবু লাহাবের অঢেল সম্পদ ছিল, কিন্তু সে যখন বিপদে পড়ছে টাকা পয়সা কাজে লাগছে। সূরা লাহাবের মধ্যে আপনারা পড়েন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল, তার কামানো সম্পদ তার কোনো কাজে আসে নাই। আসছে? এজন্য মাল সম্পদ এগুলো কাজে আসবে না, এগুলো শুনবো আর বাস এই পর্যন্ত, মসজিদে রাইখা বাসায় চলে যাব। জি, এই যে কারুনের ঘটনা শুনি আমরা, আবু লাহাবের টাকা পয়সা ছিল, ওলীদ ইবনে মুগীরার টাকা পয়সা ছিল, এগুলো দ্বারা তার কোনো কাজে আসে নাই। এগুলো মসজিদে শুনবো, বাড়িতে চলে যাব, শেষ। নাকি এগুলো শুনবো, এগুলো থেকে ইবরত নিব, এগুলো থেকে উপদেশ গ্রহণ করব। কি করব? এই জন্য উপদেশ গ্রহণ করার নিয়তে বসা, যে আমি যা শুনবো সেখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা উপদেশ গ্রহণ করার জায়গা, দুনিয়ার তামাশার জায়গা না। কারুনের ঘটনা শুনতে হবে আর উপদেশ গ্রহণ করতে হবে। ওলীদ ইবনে মুগীরার ঘটনা শুনতে হবে, সেখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আবু লাহাবের ঘটনা শুনতে হবে, সেখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। শুধু শুধু শুনবো, বাসায় গিয়ে ঘুমাবো, এমনটা যাতে কোনোদিন না হয়। মুসলমান, ইবরত আর উপদেশ যদি নিতে না পারি, জীবনটা পরিবর্তন হবে না। হুজুর ওয়াজ করতেছে, শুনতেছি, মাথায় পাগড়ি ওঠে নাই, বোঝা গেল আমি ইবরত আর উপদেশ গ্রহণ করার নিয়তে শুনি নাই। হুজুর ওয়াজ করতেছে, বছরকে বছর আমি হুজুরের ওয়াজ শুনতেছি, আমার মুখের মধ্যে দাড়ি আসে নাই, অর্থ হলো আমি উপদেশ গ্রহণ করার নিয়তে বসি নাই। আমি হুজুরের ওয়াজ বছরকে বছর শুনতেছি, বাসার থেকে এখনো টিভি বাহির করতে পারি নাই, অর্থ হলো আমি হুজুরের ওয়াজটা আমি নসিহত আর উপদেশের জন্য শুনি নাই। আমার মেয়ে বিবিকে বেপরদায় চালাইতেছি, এখনো মসজিদে ঠিকই নামাজ পড়তেছি, তাফসিরে ঠিকই বসতেছি, ওয়াজ কিন্তু ঠিকই শুনতেছি, ইউটিউব থেকে বড় বড় হুজুরদের ওয়াজ শুনি, কিন্তু আমার বিবি মেয়েকে এখনো পর্দায় চালাইতে পারলাম না, অর্থ হলো আমি উপদেশ গ্রহণ করার নিয়তে শুনি নাই। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। উপদেশ গ্রহণ করতে হবে মুসলমান। শুধু এটা আপনার জন্য বলা না, এটা আমার জন্য বলা। আমি শুধু আপনাদের জন্য বলবো না, আমি আমার জন্য বলবো, তখন আপনাদের মধ্যে আসর করবে। আপনারা শুধুমাত্র হুজুরের ভুল ধরার জন্য বসবেন না, বরং উপদেশ গ্রহণ করার নিয়তে শুনবেন। আমি কিছু নিয়ে যাব এজন্য শুনবেন, তাহলে ফায়দা হবে, উপকার হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। কি বলছে? আমার মাল, আমার সম্পদ, এগুলো আমার তো কোনো কাজে আসলো না, সব তো শেষ। আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, ভালোবাসার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল।
প্রত্যেকটা উম্মতের জন্য একটা একটা ফিতনা ছিল। আমার উম্মতের ফিতনা হলো মাল সম্পদ, এটা দ্বারা আমার উম্মত শেষ। মাল দিলে বিচারের গতি অন্যদিকে ঘুরে যায়, টাকা পয়সা দিলে একজন চুরি করছে, একজন ভালো মানুষ, সে গিয়া জেলখানায় থাকে, চোর রোডে রোডে ঘুরে। এগুলো টাকা টাকা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা রয়েছে। আমার উম্মতের ফিতনা কি? মাল, মাল, টাকা পয়সা। এই জন্য মুসলমান এটা ফিতনা। এই জন্য টাকা পয়সা দরকার, টাকা পয়সা দরকার নেই। আর টাকা পয়সার মহাব্বত কিন্তু মানুষের অন্তরের মধ্যে আছে। আপনি মনে করছেন আমি টুপি জুব্বা পড়ছি, টাকার মহাব্বত আমার মধ্যে নাই? আছে, আছে। কি পীর, কি বুজুর্গ, কি ওলি, কি দরবেশ, সবার মধ্যেই টাকা পয়সার মহাব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না সূরা আদিয়াতের মধ্যে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মালের মহাব্বত মানুষের অন্তরের মধ্যে মহাব্বত আছে যেমন না, লাশাদীদ অনেক বেশি আছে। শুধু আছে যেমন না, কি আছে? বেশি আছে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আল্লাহ নিজে বলছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করছে না, অন্তর সৃষ্টি করছে কি? এই অন্তরের মধ্যে কিসের মহাব্বত বেশি আছে আল্লাহ এটা জানে না? আল্লাহই বলে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, অন্তরের মধ্যে মালের মহাব্বত অনেক বেশি আছে। এই জন্য বেশি আছে, এই জন্য গিয়ে ঘুষ খাওয়া যাবে? মালের মহাব্বত অনেক বেশি, এই জন্য সুদ খাওয়া যাবে? মালের মহাব্বত অনেক বেশি, এই জন্য কি আরেক জমি দখল করা যাবে? মালের মহাব্বত অনেক বেশি, এই জন্য একজনকে মাইরা নিজে টাকা পয়সা গ্রহণ করা যাবে? মালের মহাব্বত অনেক বেশি, এই জন্য অন্যকে সরাইয়া দিয়া নিজে মালের মালিক হওয়া যাবে? মালের মহাব্বত বেশি ঠিক, কিন্তু অন্যায়ভাবে সেটা গ্রহণ করা যাবে না। শরীয়ত আপনাকে বলে না আপনি ধন সম্পদের মালিক হইেন না, এটা শরীয়ত কখনো বলবে না। বরং শরীয়ত বলবে আপনি মালের মালিক হন, ন্যায় পথে হন, অন্যায় পথে হইেন না। অন্যায় পথে হলে আখিরাতে ধরা খাবেনি, দুনিয়াতে ধরা খায় কি খায় না? এখন ধরতেছে না? ধরতেছে। আখিরাতে তো ধরা খাবি, এখন থেকে ধরা খাওয়া শুরু। এই জন্য মালের মহাব্বত থাকতে হবে, এটা ঠিক আছে, থাকবে মানুষের অন্তরে। এটা মালের মহাব্বত দিয়েই আল্লাহ সৃষ্টি করছে না। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মালের মহাব্বত থাকবে, এজন্য অন্যায় পথে গ্রহণ করা যাবে না। আমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমরা বলি না দুনিয়া ছেড়ে দাও, এটা বলি না, বরং তুমি দুনিয়া কামাও, যেখানে যাইবা সেখানে কাকে স্মরণ রাখো? কাকে? তুমি চাকরি করো, সেখানে আল্লাহকে স্মরণ রাখো, দেখবা টেবিলের নিচে দিয়ে আর ঘুষ আসবে নি। তুমি আল্লাহকে স্মরণ রাখো, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তখন আর মাপে কম দিবা না। তুমি যেখানেই যাও মাল সম্পদ কামাই করো, সমস্যা নাই, কাকে স্মরণ রাখো? নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, মা আগনা আন্নি মালিয়া, তাদের মাল সম্পদ টাকা পয়সা এগুলো কাজে আসবে, সব শেষ। ওখানে গিয়ে এগুলো দিয়া ফুটানি দেখালে কাম হইবে না যে আমার অনেক টাকার মালিক। অনেক টাকার মালিক দুনিয়াতে ফায়সালা ঘুরানো যাবে, জেল একজনেরটা আরেকজনের কাছে নেওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে কি এটা সম্ভব হবে? মুফাসসিরিন ইকরাম বলেন মা আগনা আন্নি মালিয়া, এই আয়াতটার দুইটা অর্থ আছে। এই একটার দুইটা অর্থ আছে, যে আমরা বলি সে কিয়ামতের ময়দানে বলবে আমার টাকা পয়সা আমার কাজে আসলো না। অর্থ কি? এক অর্থ হইল যে আমার টাকা পয়সা তো ছিল, কাফনের মধ্যে দিয়া দিলে তো আমি পাইতাম কিছু দিয়া। এক অর্থ এটা যে আমার দুনিয়ার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না। দুনিয়ার টাকা পয়সা আমি তো মনে করছি ওলীদ ইবনে মুগীরার মতো, আবু লাহাবের মতো
আখিরাতে গেলেও আমার এগুলো কাজে আসবে, কিন্তু কই কাজে তো আসলো না, টাকা পয়সা দিয়ে তো কোনো কাজ হলো না। দ্বিতীয় অর্থ হলো যে আমি যদি দুনিয়াতে টাকাটাকে ভালো কাজে ব্যয় করতে পারতাম, ওইটা কিন্তু কাজ হইতো না। আমি যদি সাদকা করে যাইতাম, দান খয়রাত করে যাইতাম, তাহলে দান সাদকা খয়রাত এগুলো কিন্তু আমার কাজে আসতো। উনি বলেন মা আগনা আন্নি মালিয়া, এর অর্থ দুনিয়ার টাকা পয়সা কাজে লাগার অর্থ না। অর্থ হলো আমি দুনিয়াতে আমার টাকা পয়সা কাজে লাগাই নাই, আমি দান সাদকা খয়রাত করি নাই, যদি করতাম আজকে কাজে লাগতো। মা আগনা আন্নি মালিয়া, আর অর্থ হলো আমি দান সাদকা করে আসতে পারি নাই, এই জন্য ধরা খেলাম। এই জন্য কিয়ামতের ময়দানে গিয়া বলবেন মা আগনা আন্নি মালিয়া, না এখন থেকে শুরু করবেন? জি ইনশাআল্লাহ এখন থেকে শুরু করবো। একে 10, একে 10, একে কত? একে, এটা দুনিয়াতে আপনি 1 টাকা দিবেন, আপনার 10 টাকা আসবে ইনশাআল্লাহ। আপনি ইয়াকিন করে দেন না, আপনি ইয়াকিন করে আল্লাহর উপরে বিশ্বাস করে দেন। আল্লাহ বলছেন একে 10, এক এক হাসানায় 10টা, আপনি 1 টাকা দেন, আপনার 10 টাকা আসবে, দুনিয়াতে দিবে আল্লাহ তাআলা। এজন্য আপনি ইয়াকিন করে দেন, তাহলে আপনার দুনিয়াতেও তো লাভ। টাকা দিলে আপনি 1 টাকায় যদি 10 টাকা পান, 1 লক্ষ টাকা দিলে যদি 10 লক্ষ টাকা পায়, কেউ না দিব। এই জন্যই তো বিকাশের মধ্যে অনেকে প্রতারণার শিকার হয়। আপনি যদি আপনার বিকাশ থেকে এই পিট কোডটা দিতে পারেন, তাইলে আপনাকে আমাদের অফিস থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। 10 লক্ষ টাকার আশায় নিজের 2000 টাকা দিয়ে দিছে, পরে দেখে যে 10 লক্ষ টাকা কি 1 টাকাও আসে না। ঠিক ঠিক, এই যে আপনি পাওয়ার আশায় দেন, কিন্তু পাওয়ার আশা আসেনি, না মিথ্যা আশা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিছে ওটা কি মিথ্যা? সুবহানাল্লাহ, আপনি দিয়া দেখেন না, চলে আয়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দেওয়ার তৌফিক দান করুন, আমাকেও দেওয়ার তৌফিক দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। রাসূল বলেন সাদাকা খায়রাত এগুলো অন্যায় অপরাধকে এমন ভাবে মিটায় দেয় যেমন পানি আগুনকে মিটায় দেয়। কে বলেন? কে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। যেমন পানি আগুনকে নিভায়া দেয়, ঠিক তদ্রূপ গুনাহ অপরাধ অন্যায়কে সাদকা খয়রাত টাকা পয়সা ধন দৌলত এগুলো আল্লাহর রাস্তায় দান করলে এমন এগুলো মিটা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দেওয়ার তৌফিক দান করেন, যাতে আখিরাতে গিয়ে বলতে না হয় মা আগনা আন্নি মালিয়া, আই হায় আমার টাকা পয়সা তো আমার কোনো কাজে আসলো না। এরপরে আল্লাহ বলেন হালাকান্নি সুলতানিয়া, আমি এত টাকা পয়সার মালিক ছিলাম, ঠিক আছে, আমার এর সাথে সাথে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিল। ওই ক্ষমতা কোথায়? আমার নিজের জন্য পার্সোনাল সিকিউরিটি গার্ড ছিল কি ছিল না? পার্সোনাল সিকিউরিটি গার্ড ছিল। আমি এলাকায় চলতাম, আমার সামনে প্রটোকল, পিছনে প্রটোকল, ডান পাশে বাম পাশে, উপরে দিয়ে হেলিকপ্টার দিয়ে আমাকে সিকিউরিটি দেওয়া হতো। ডান বাম পাশ থেকে সবাই সিকিউরিটি দিয়ে আমাকে চলাফেরা করাইতো। আজকে আমার ওই সিকিউরিটি কোথায়? হায় হায়, আমার ক্ষমতা তো এখন নাই। পুলিশটা এখন আমাকে সহযোগিতা করে না, র্যাব তো আমাকে এখন আর সহযোগিতা করে না, বিডিআর তো আমাকে এখন আর সহযোগিতা করে না, সেনাবাহিনী তো আমাকে আর সহযোগিতা করে না। দুনিয়াতে আখিরাতে যাওয়ার উপরে বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব হালাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমি এত সিকিউরিটি নিয়ে চলতাম, কই এখন কিছুই নাই। ও মুসলমান, সেখানে আফসোস করলেও কোনো সিকিউরিটি বাঁচাইবার জন্য যাইবে না। এই জন্য ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতাকে জায়গা মতন ব্যবহার করতে হবে। অপব্যবহার করলে সেখানে কেউ বাঁচাইবার জন্য যাবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বুঝা আসেনি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসলে মূল কথা কি, টাকা পয়সা যদি কারো কাছে ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতার একটা পাওয়ার আছে।
ওই পাওয়ারে জুলুম হয়ে যায়। এই পাওয়ারের কারণে জুলুম করতে মনে চায়, কারণ আমার পাওয়ার আছে, আমি পারলে সব কিছু পারি, আমার ক্ষমতা আছে। কিন্তু ক্ষমতা এটা চায়, কিন্তু আপনি আখিরাতের কথা চিন্তা করলে আর এটা চাইবেন। কথা কি বুঝে আসতেছে? আখিরাতের কথা যদি চিন্তা করেন তাহলে ক্ষমতায় চাইবে না একজনের উপরে জুলুম করি, ক্ষমতায় চাইবে না আমার প্রভাব দিয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করি, ক্ষমতায় চাইবে না অন্যায়ভাবে আমার ক্ষমতা দিয়ে একজনকে ক্রস ফায়ারে দিয়ে দেই, এটা ক্ষমতায় চাইবে না। কিন্তু ক্ষমতা কখন চাইবে না? যখন আপনার অন্তরের মধ্যে কার ভয় থাকবে। আপনার আল্লাহকে যদি ভয় দিলের মধ্যে বসাইতে পারেন, দিলটার মধ্যে যদি রব্বুল আলামিনের ভালোবাসা তাকওয়া বসাইতে পারেন, তাহলে ওই ক্ষমতা আর চাইবে না কারো উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন অপরাধ করি। কথা কি বুঝে আসতেছে? আসলে আরেকটা কথা হলো, আপনি মনে করবেন না ক্ষমতা মানি অর্থ হলো রাষ্ট্র ক্ষমতার অধিকারী হওয়া। ক্ষমতা মানি আপনি মনে করবেন না এক জায়গার এমপি হওয়া, এক আসনের এমপি হওয়া। ক্ষমতা মানি মনে করবেন না কমিশনার হওয়া, ক্ষমতা মানি মনে করবেন না প্রেসিডেন্ট হওয়া, ক্ষমতা মানি মনে করবেন না চেয়ারম্যান হওয়া, ক্ষমতা মানি মনে করবেন না মেম্বার হওয়া। বরং প্রতিটা মানুষ ক্ষমতাবান, প্রতিটা মানুষ, প্রতিটা ফর্দ, মানুষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অংশ, আমরা এখানে জানা আসি প্রত্যেকেই ক্ষমতাবান, প্রত্যেকেই ক্ষমতাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আমার আপনার নবী, প্রিয় নবী, ভালোবাসার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ক্ষমতাবান। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ক্ষমতাবান। আপনি আমি আমার পরিবারের ক্ষমতাবান না? কথা বলেন। এই জন্য গিয়েই ভাত হইল না কেন, ভাত হইল না কেন, দেরি হলো কেন? এই যে আপনি ক্ষমতার অপব্যবহার করলেন। আপনি জিজ্ঞেস করবেন যায় শরীর খারাপ কিনা, এটা আপনার দায়িত্ব। আপনি ক্ষমতাবান, আপনার পরিবারের উপরে আপনি ক্ষমতাবান। আপনার এই ক্ষমতা আপনি বলবেন আয় হ্যাঁ এখন তো আর বাত হয়েছে নি, এটা তো বলতে পারি না। কিয়ামতের ময়দানে গিয়ে বাত হয়েছে নি কথা বলা যাবে? ক্ষমতা সেখানে খাটানো যাবে না। এই জন্য প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ক্ষমতাবান। এক একটা স্টেটের, এক একটা জায়গা, আপনি যেখানের দায়িত্বশীল সেখানের ক্ষমতাবান আপনি। এই জন্যে শুধুমাত্র রাষ্ট্র দায়িত্বশীলদেরকে আপনি ক্ষমতাবান মনে করবেন না, আমি আপনি সকলেই দায়িত্বশীল। এই জন্য আমরা সকলেই নিজেদের দায়িত্ব আর ক্ষমতার ব্যাপারে সচেতন হবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এখানে রব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। সে কিয়ামতের ময়দানে অপরাধী বলবে যে আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, এখন আর ক্ষমতা নাই। এর অর্থ কি? এর অর্থ দুইটা। সুলতানের অর্থ কয়টা? সুলতানের অর্থ কয়টা? দুইটা। একটা সুলতানের অর্থ হলো ক্ষমতা, রাজত্ব। ক্ষমতা, রাজত্ব। এর অর্থ হলো আমি দুনিয়াতে এত ক্ষমতাবান ছিলাম, ওই আখিরাতে আসার পরে তো আমার ওই ক্ষমতা চলে না। আরেক সুলতান অর্থ হলো হুজ্জত, দলিল, প্রমাণ। অর্থ কি? একজনকে যদি আপনি ফাঁসি দেন, এর বিরুদ্ধে দলিল লাগবে না, প্রমাণ লাগবে না? লাগবে নি? এখন এই জন্যই তো দলিল প্রমাণ মিথ্যা হইলেও সাজাইতে হয়। মিথ্যা হইলেও, আমি একজনকে যদি ফাঁসাইতে হয় তাহলে মিথ্যা হইলেও দলিল প্রমাণ দাঁড় করাইতে হবে, নয়তো মানুষ মানবে না। তো মিথ্যা হলেও দলিল প্রমাণ দিয়ে এটাকে উপস্থাপন করতে হবে, দলিল দরকার। তো সে কিয়ামতের ময়দানে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দলিল প্রমাণ সব শেষ হয়ে গেছে, এখন দলিল প্রমাণ নাই। কোন দলিল দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দলিল প্রমাণ কি করবো, দিসটাই তো। দলিল প্রমাণ আর এখানে থাকবে না। তখন দলিল প্রমাণ না থাকলে তো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। দলিল কি? রব্বুল আলামিন নামাজটা পড়ছি, হয়েছে আর না হয়েছে। দলিল কি? রব্বুল আলামিন রোজা রাখছি, হয়েছে আর না হয়েছে আপনি জানেন, আমি জানি না। রব্বুল আলামিন দান সাদকা খায়রাত করেছি,
আপনার জন্য হয়েছে না মানুষের জন্য হয়েছে জানি না, দয়া করে মাফ করে দেন। দলিল, ও বলবেন এমন দলিল প্রমাণ তো নাই, কারণ নামাজ তো পড়ি নাই, রোজা তো রাখি নাই, দান সাদকা খায়রাত তো করি নাই, মানুষের সাথে ক্ষমতা আসিল, ভালো ব্যবহার তো করি নাই, সবসময় এর উপরেই ছিলাম, কিন্তু মানুষের উপরে ভালো ব্যবহার করি নাই, দলিল তো নাই। আল্লাহর কাছে যে দলিলগুলো উপস্থাপন করা যায় এমন কোনো দলিল আমার কাছে নাই, এজন্য সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কাছে কোনো দলিল প্রমাণ কিচ্ছু নাই। কথা কি বুঝে আসতেছে? একটা হলো আমার ক্ষমতা নাই, আর একটা হলো কি দলিল প্রমাণ নাই। রব্বুল আলামিন বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলবেন ধরো, খুযু ধরো, ফাগুল্লু গলার মধ্যে বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু এরপরে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু এরপরে ৭০ গজ শিকল দিয়া তাকে পেঁচায়া ফেলো। কি দিয়া? ৭০ গজ শিকল দিয়া পেঁচায়া ফেলার জন্য কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ৭০ গজ শিকল দিয়ে পেঁচায়া ফেলবে মুসলমান। এর অর্থ কি? সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন এটা কোন দুনিয়ার গজ, 3 ফুটে 1 গজ, 2 হাতে 1 গজ, ফেরেশতাদের গজ, ফেরেশতাদের মাপের গজে ৭০ গজ শিকল দ্বারা তাকে পেঁচানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন তাদখুলু সিলসিলা মিন দুবুরিহি ওয়া তাখরুজু মিন হালকিহি সুম্মা ইয়াজমাউ বাইনা নাহিয়াতাইহি ওয়া কাদামাইহি। ইন্না লিল্লাহি বলেন, নাউযুবিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ৭০ গজ শিকল দিয়া কিভাবে বাঁধবে? গলা দিয়া ঢুকাবে, পেছনের রাস্তা দিয়ে শিকল বের করবে, এরপরে 2 পাও হাত সহ পেঁচায়া ফেলবে, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন এভাবে বাঁধার দরকার কি? আপনি চিন্তা করবেন, বাইধা যদি দেয়, আপনাকে যদি 2-1টা বাড়ি দেয়, আপনি যদি আবার একটু লাড়া দেন একটু ভাল লাগে, ভাল লাগেনি? আপনাকে যদি মাইট দেয়, 2-4টা বাড়ি দেয়, তো একটু জ্বলবে, ব্যথা লাগবে, আপনি যদি একটু লাড়া দেন আবার একটু ভাল লাগবে না? লাগবে। কিয়ামতের ময়দানে, এটা আমার আওয়াজ বড় হয়ে যাইতেছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যখন শাস্তি শুরু হবে, ওই শাস্তি সহ্য করে মানুষ যেহেতু লাড়াছাড়া দিয়ে আমার শাস্তিটাকে কমাইতে না পারে, এই জন্য শিকল দিয়া বাঁধবে যে কোনো রকমে যাতে শাস্তি কম না হয়, এই জন্য শিকল দিয়ে বাঁধা হবে মুসলমান, যাতে করে শাস্তি নাড়াছাড়া দিলে একটু কমে, এই কমও যাতে না হয়, কঠিন প্রখর শাস্তি সে পেতে থাকে, এই জন্য শিকল দিয়ে বাঁধা হবে। এই জন্য এটা দুনিয়ার মতো না যে তুই কি পরিমাণ পিঠা খাইতে পারস, ওই একটা বাড়িও খাইতে পারি না, ওই যদি হাত পাও বাইন্দা পিঠানো হয়, ওই তাইলে যা পারেন আপনি দিতে পারেন, সবটি খাইতে পারবেন, ঠিক নেই? যদি তোরে একটা বাড়ি দেই নিতে পারবি? বলে না, আমার শরীরে এগুলো কুলায় না, আমি পারি না। বলে যদি হাত পা বাইদা দেই, তাহলে যা দেন তাই পারি, কারণ হাত পা বাইদা দিলে তো কিছু করার নাই, এখন যা দেয় তাই পারবো। এটা দুনিয়ার মতো না, আখিরাতে শিকল দিয়ে বাঁধা হবে, যা আপনি সহ্য করতে পারেন তা, এক নখের কোনা পর্যন্ত কোনা পরিমাণ শাস্তিও আপনার সহ্য করার ক্ষমতা আমাদের নেই। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা, রব জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নাই, দয়া করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন ইয়া আল্লাহ। সারা পৃথিবীর জীবিত মৃত সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাদের আব্বা আম্মাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী
সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নেই। আল্লাহ দয়া করেন, মেহেরবানি করেন, বান্দার হালের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। এই জন্য ভাই, দুনিয়া ছেড়ে দিয়ে, যে দুনিয়া আমার ক্ষতিকর ওই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হওয়া দরকার। কি মুখী? আপনি এমন করবেন না চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে যাবেন, এমন না। যেই দুনিয়া আপনার আমার জন্য ক্ষতি ওই দুনিয়া ছেড়ে দেব। যেই দুনিয়ার মধ্যে সুদ আছে আমরা ওই দুনিয়া ছেড়ে দেব। যেই দুনিয়ার মধ্যে ঘুষ আছে ওই দুনিয়া আমরা ছেড়ে দেব। যেই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ আছে আমরা ওই দুনিয়া ছেড়ে দেব। ওই দুনিয়া রাখবো যেই দুনিয়ার দ্বারা আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করা যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? কিস তরে তুঝে মুয়্যসর হোগা হায়াতে জাওয়েদানি, কিস তরে তুঝে মুয়্যসর হোগা হায়াতে জাওয়েদানি, ফানি তেরি উলফত है तेरा महबूब भी फानी, फानी तेरी उल्फत है तेरा महबूब भी फानी। কিভাবে আমরা আখিরাতে সফলকাম হব মুসলমান? আমাদের মোহাব্বত এমন জিনিসের সাথে যে জিনিস শেষ হয়ে যায়, টাকা পয়সা থাকে না, শেষ হয়ে যায়। কথা বলেন, টাকা পয়সা থাকে না, শেষ হয়ে যায়। আমাদের মোহাব্বত এমন জিনিসের সাথে যেই জিনিস শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা এমন জিনিসের সাথে দিল লাগাবো যেটা কোনোদিন শেষ হবে না। কার সাথে? কার সাথে? আমরা এমন জিনিসকে, এমন সত্তাকে মোহাব্বত করব যেই সত্তা কোনো দিনের জন্য শেষ হয়ে যাবে না, যেই সত্তা কোনো দিনের জন্য মৃত্যুবরণ করবে না। আমরা এমন এমন এক সত্তার সাথে মোহাব্বত আর ভালোবাসার সম্পর্ক করব। রাজি আছেন? দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা থাকবেই, কিন্তু এই দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসাকে অন্যায় পথে ব্যয় করা যাবে না। কিস তুঝে তুঝে মুয়্যসর হোগা হায়াতে জাওয়েদানি, কিস তরে তুঝে মুয়্যসর হোগা হায়াতে জাওয়েদানি, ফানি তেরি উলফত है तेरा महबूब भी फानी। ফানি মানে কি? ফানি মানে একদম শেষ। তোমার মোহাব্বত ফানির সাথে, যে জিনিস শেষ হয়ে যাবে ওই জিনিসের সাথে। তাহলে তোমার যে জিনিসের সাথে মোহাব্বত, তুমি তো ওই জিনিসের সাথেই থাকবা নাকি? তুমি যদি আল্লাহর সাথে মোহাব্বত করতে পারো, যেটা জিনিস চিরঞ্জীব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যার নিয়ামতেরও কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের দিলটা নরম না? জান্নাত জাহান্নামের আলোচনা হয়েছে, দিলটা অনেক নরম না? দিল নরম করে দিয়ে রব্বুল আলামিনের কাছে চাইবো আল্লাহ যেন এই করোনা মহামারী থেকে হেফাজত করেন। আল্লাহ যেন মজলুম উলামায়ে কেরামের সাহায্য করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুনাজাতের আগে একটা কথা বলবো। আমরা সকলেই এই তাফসিরি আলোচনার জন্য দাওয়াত দিব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরো ভরপুর কামিয়াব করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে দাওয়াত দিব, নিয়ে আসবো। দুই একটা কথাও যদি লেগে যায়, কে বলতেছে ওটা দেখার বিষয় না, কি বলতেছে ওটা দেখার বিষয়। কথা কি বুঝতেছেন? কে বলতেছে ওটা দেখার বিষয় না, কি বলতেছে, কার কথা বলতেছে ওটা দেখার বিষয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা দাওয়াত দিব। কার কথা হবে এখানে? কার কথা? রব্বুল আলামিনের কালামের কথা হবে। এজন্য আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار মালিক আমরা কতিপয় গুনাহগার বান্দা ইয়া আল্লাহ অপরাধী আসামি গুনাহগার মালিক কাঙ্গাল ভিক্ষুকের মতো ইয়া আল্লাহ খালি দুইটা হাত আপনার শাহী দরবারে তুলে ধরেছি মালিক ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ জানা অজানা শিরকি বিদআতি সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ করেছি আল্লাহ ইয়া আল্লাহ আপনার দরবারে স্বীকারোক্তি দিচ্ছি মালিক দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের কাছে নাই ইয়া আল্লাহ যেভাবে কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের আলোচনা আসছে মালিক জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের কাছে নাই ইয়া আল্লাহ একটা বেতের আঘাত সহ্য করতে পারি না মালিক এভাবে শিকল দিয়ে বেঁধে যদি জাহান্নামের শাস্তি দেয়া হয় আপনার প্রিয় নবীর উম্মতগুলো সহ্য করতে পারবে না ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ইয়া আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আমাদের উপরে জাহান্নাম হারাম করে দেন আল্লাহ আমাদের উপরে জান্নাত ওয়াজিব করে দেন ইয়া আল্লাহ আমাদের উপরে জাহান্নাম হারাম করে দেন আল্লাহ আমাদের উপরে জান্নাত ওয়াজিব করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা নাই ইয়া আল্লাহ পৃথিবীতে বেঁচে নাই তাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সুস্থতার সাথে ঈমানি জিন্দেগীর সাথে লম্বা হায়াত দান করেন ইয়া আল্লাহ আব্বা আম্মার খিদমতের জন্য আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ মাহরুম করবেন না আল্লাহ মাহরুম করবেন না আল্লাহ আব্বা আম্মার খিদমতের জন্য আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ আব্বা আম্মার খিদমতের জন্য আমাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করোনা মহামারী ইয়া আল্লাহ এটা আমাদের গুনার কারণে এসেছে মালিক দয়া করে মেহেরবানি করে মহামারী থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম বিশ্বকে এই মহামারী থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে যারা অসুস্থ শিফা দান করেন ইয়া আল্লাহ বাড়িয়ে ঘরে হাসপাতালে ক্লিনিকে বাসায় রাস্তাঘাটে যে যেখানে অসুস্থ আছে মালিক দয়া করে শিফা দান করেন ইয়া আল্লাহ সুস্থতাও আপনার নেয়ামত অসুস্থতাও আপনার নেয়ামত আল্লাহ কিন্তু অসুস্থতার নেয়ামত সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নাই ইয়া আল্লাহ দয়া করে অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামতের মাধ্যমে পরিবর্তন করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামতের মাধ্যমে পরিবর্তন করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রয়োজন পুরা করে দেন ইয়া আল্লাহ
আমাদের প্রয়োজন না হইলে ভালো হয় এমন জিনিস আপনি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মাখলুকের সামনে মুহতাজ বানাইবেন না ইয়া আল্লাহ, মাখলুকের সামনে মুখাফেকি বানাইবেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যা যা জরুরত আপনি দিয়া দিবেন ইয়া আল্লাহ, মাখলুকের সামনে মুহতাজ বানাইবেন না ইয়া আল্লাহ, আপনার থেকে মুস্তাগনি বানাইবেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কিবর অহংকার দিল থেকে দূর করে দিবেন ইয়া আল্লাহ, তাওয়াজু বিনয়ের মতো দৌলত দিলের মধ্যে দান করবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কিবর অহংকারের মতো দৌলত ইয়া আল্লাহ আমরা চাই না ইয়া আল্লাহ, কিবর আপনার জন্যই মানায়। মালিক, কিবর অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ, তাওয়াজু বিনয়ের মতো দৌলত আমাদেরকে নসিব করেন ইয়া আল্লাহ, রিয়া লোক দেখানো আমল থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ, ইখলাস একনিষ্ঠতার মতো দৌলত আমাদেরকে নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে পছন্দনীয় হয় মালিক, দয়া করে ওই দুইটা হাতের উসিলায় আমাদের সকলের হাতকে রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দিবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দিবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে যাকে আপনার পছন্দ হয় মালিক, তার উসিলায় আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করবেন ইয়া আল্লাহ, প্রত্যেকটা দোয়াকে আপনি মেহেরবানি করে কবুল করবেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.